সহজে বুঝতে পারছেন, কিন্তু আপনি যদি দেখেন যে একটি লাউ এবং একটি বেগুন কিন্তু একই সাইজের। তো আমরা এই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে জেনে নেব এই বেগুন এবং লাউ এর সাইজ একই রকম, এটা কি জাত, কখন লাগিয়েছেন, কখন লাগাতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে এমন সুন্দর ফলন পাওয়া যায়, সেটাই এখন দেলোয়ার ভাইয়ের কাছ থেকে জানবো। তিনি আগে চারাটা নিজে পরখ করেন, বীজ থেকে চারা তৈরি করে নিজের ক্ষেতে আগে লাগান তৈরি করে, তারপরে তিনি এই স্থানীয় যে চাষিগুলো আছে তাদের মাঝে এই বীজগুলো বা চারাগুলো তিনি দিয়ে থাকেন এবং এতে করে আমাদের আশেপাশে যারা কৃষক ভাইরা আছে তারা কিন্তু আস্থা বোধ করে। আসসালামু আলাইকুম, কৃষি মিন্টের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কোনো ভঙ্গিমা না নিয়েই এর আগেও আপনারা পরিচিত হয়েছেন দেলোয়ার ভাইয়ের সাথে। তিনি কিন্তু চারা ব্যবসার সাথে জড়িত। তিনি আগে চারাটা নিজে পরখ করেন, বীজ থেকে চারা তৈরি করে নিজের ক্ষেতে আগে লাগান তৈরি করে, তারপরে তিনি এই স্থানীয় যে চাষিগুলো আছে তাদের মাঝে এই বীজগুলো বা চারাগুলো তিনি দিয়ে থাকেন এবং এতে করে আমাদের আশেপাশে যারা কৃষক ভাইরা আছে তারা কিন্তু আস্থা বোধ করে। আমি এখানে দেখাবো বা দেলোয়ার ভাইও দেখাবে, এর ভিতরে আপনাদেরকে একটা প্রশ্ন করব যে এখানে কোনটা লাউ আর কোনটা বেগুন, আপনারা একটু আমাদের কমেন্টে জানাবেন। এখানে 3টে বেগুন আছে, 2টা লাউ আছে, তো আপনারা শুধু জানান যে এখানে লাউ কোনটা বেগুন কোনটা। ভাই আপনি যদি আরেকটু সুন্দর করে দেখান, আরেকটু এভাবে দেখান, লাউ এবং বেগুন আপনারা খুব সহজেই চিনতে পারছেন। সেটা হচ্ছে যে বেগুনের কালার কিন্তু আছে যে একটু বেগুনি কালার যেটাকে বলা হয়, আর এই যে লাউয়ের কালার কিন্তু সবুজ, যার কারণে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি দেখেন যে একটি লাউ এবং একটি বেগুন কিন্তু একই সাইজের। তো আমরা এই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে জেনে নেব এই বেগুন এবং লাউ এর সাইজ একই রকম, এটা কি জাত, কখন লাগিয়েছেন, কখন লাগাতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে এমন সুন্দর ফলন পাওয়া যায়, সেটাই এখন দেলোয়ার ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এইটা কি জাত? এটা ভালো ভাঙর বেগুন, কালো ভাঙর। এটা কালো? জি। আর এটা 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 আছে লাউ। তা আমরা তো লাউ আর এই যে বেগুন তো পার্থক্য করতে পারছি না। জি। তো আপনি বলবেন যে আপনার হাতের ওইটাও একটু পরিচিত করে দেন, আপনার এর ভিতর কোনটা লাউ কোনটা বেগুন। এটা আছে লাউ। আচ্ছা। এইটা আছে আপনার কালো ভাঙর, মশে ভাঙর, এটা বলে মশে ভাঙর বলে। আর এইটা আছে কালো ভাঙর বলে। আচ্ছা আচ্ছা, ভাঙর। আর এটা আছে মশা ভাঙর বলে। তা এটা তো দুটোই তো লাউয়ের সাইজের। জি। তো এই জাতটা আপনি কিভাবে সংগ্রহ করেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন? আপনি তো নিজেও একজন চারা দিয়ে থাকেন। এই বীজটা আমি নিয়ে আসছিলাম একজনতে, দেখে বীজটা নিলাম, 2 টাকা পিস চারা কিনিলাম, কিনে নিয়ে বীজ করা হইলো, নিজে লাগালাম, লাগাইয়ে বীজ করা হয়েছে। আজ কত বছর এই বেগুনটা আমি বীজ করা হয়, দেখে শুনে সেভাবে বীজ টাকা হয়, সেভাবে লোকের দেওয়া হয়, খেতেলদের আমরা দিয়া থাকি, চাষিদের দিয়ে থাকি। আচ্ছা। আর এই বেগুনটা উত্তম বেগুন লাগাইতে হবে ভাদরের 10 থেকে 15 হলি লাগালি এর ফলাফল পাওয়া যায় বেশি। আচ্ছা, মানে ভাদ্রের 15 ভাদ্র মাসে 15 জি। আচ্ছা, কতদিন এটার আছে যে জীবনকাল? বেগুন এটা আপনার ভাইরা যদি লাগে এরকম 1 বছর বেগুন থাকে, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, 1 বছরে কি এমনই ফলন দিয়ে? এরকমই ফলন যাবে, বেগুনের ট্রিটমেন্ট যেন রোগ ব্যাধি না থাকে। আচ্ছা, এইভাবে থাকবে ফলাফল। আপনি কি আছে যে স্প্রে করেন বা পরিচর্যা করেন? আমি ভলিউম দিই। আচ্ছা। আর লাঠি বউ দিই, আর ইন্ডিয়ান 2টো ওষুধ দিই। আচ্ছা, তাতে করে গাছ সুস্থ সবল থাকে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনি এই হাতে একটু নেন, এক হাতে হয়তো দর্শকদের দেখাতে একটু কষ্ট হবে। লাউ এবং যে এই যে বেগুন আমরা কিন্তু আলাদা করতে পেরেছি বা একই সাইজ দেখেছি। আমরা এবার আরেকটা বেগুন আপনাদের বা আরেকটা জাত আপনাদের সাথে পরিচিত করে দেব। তো ভাই আমরা একটু যদি নিচে থেকে জাতগুলো নিই তাহলে দেখতে পাবো যে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে বেগুন, আপনি এখানে বিভিন্ন জাতের বেগুন করেছেন, তার মধ্যে এই আরেকটা জাত, এই জাতটা কি নাম? এটা গোল ডাব জাত, ডাব বেগুন বলে। এটা ডাব বেগুন বলে। আমরা তো দেখতে পাচ্ছি বা ওজন করে, সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করব, জি ওজন করে দেখার চেষ্টা করবো যে আসলে বেগুন একটা বেগুনের ওজন কতটুকু হয়। তো এইটার জাত, এটা লাগানোর সময় কখন? এটা ওই সময় লাগানো ভাদরের 15 যে লাগালি বেগুনটা
15 তারপরে বেশি লাগালো সমস্যা নেই। আচ্ছা, এই বেগুনটা 12 মাস ধরে। এই যে ডাব বেগুনটা না, আচ্ছা, যখন লাগাবে সেখনই আসবে বেগুন, কোনো ইয়ে নেই। এই বেগুন কোনো সিস্টেম না, এটা 12 মাসই বেগুন এইভাবে আসবে, এইভাবেই সাইজ আসবে। আচ্ছা, সাইজ আমরা যদি ওজন করি বা আমরা তো ওজন করব বা দর্শকের দেখানোর চেষ্টা করব, তো কতটুকু হতে পারে এটা? এই বেগুনটা আছে 1 কেজি ওজন হবে। 1 কেজি? এখনো বড় হবে? এখন বড় হবে, কিছু হয়নি, বীজ হয়নি এখনো বীজ হয়নি। দর্শক, এত বড় বেগুন আমরা দেখানোর চেষ্টা, এত ভারী যে হাত থেকে পড়ে যাচ্ছে। তো আসলে আল্লাহর নিয়ামত, অস্বীকার করার কিছু নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে হাতে কিন্তু বেগুন ধরছে না। আমরা ওজন করে দেখবো মানে চারা কিভাবে আছে, যে আমরা এই কৃষক ভাইরা এই চারা, এই জাত নিতে পারবো। আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বারে দিতে পারবে, সমস্যা নেই। নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ, জায়গা থেকে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলবেন কৃষকদের। আমার নাম্বার 01937 51 99 28। আবার বলেন। 01937 51 99 28। নামটা বলেন। আমার নাম দেলোয়ার হোসেন। ঠিকানা বলে দিন। আমাদের গ্রাম আছে কাঠবিলা গ্রাম, থানা আছে চৌগাছা, যশোর জেলা আছে আমরা যশোর জেলা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন আর লাউ তো কম্পেয়ার করলাম। আপনি তো আর একটু সর্বশেষ দেখাই দেই দর্শকদের, সর্বশেষ এই যে এটা বেগুন লাউ একই রকম বা একই সাইজ। আপনি দেখতে পারেন বেগুনটা, দেখেন কালার, ওজন করে দেখেন। কালার বেগুন ঠিক এই কালারই আসবে, কালার বেগুন ঠিক এই কালারই আসবে সব সময়। বেগুন কালার এই দামে আসবে, ডিস কালার আসবে না। আচ্ছা, বেগুন সবসময় এই কালারই থাকবে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমরা দেলোয়ার ভাইয়ের কাছ থেকে বেগুন সম্পর্কে জানলাম, এবং লাউ তো দেখলেন, বেগুন আর লাউ সাইজ একই রকম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন, এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা দেখে বিশ্বাসী, দেখায় কোনো কিছুই বিশ্বাস করবেন না। তিনি কিন্তু আগে চাষ করেন, তারপরে কিন্তু কৃষকদের দিয়ে থাকেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।